সারা ইউরোপের মধ্যে বর্তমান যেই পরিস্থিতি, সেই পরিস্থিতিতে ফার রাইট এবং বিশেষ করে ডানপন্থী যারা, তারা একত্রে কাজ করতেছে এবং অলিখিতভাবে তারা একটা কোয়ালিশনের মাধ্যমে আছে প্রত্যেকটা জায়গায়। আর লিখিতভাবে তারা জনগণকে দেখাচ্ছে যে না, ফার রাইট আলাদা এবং রাইট আলাদা। তো পর্তুগালের সেই অবস্থাটা আমরা কোনোদিন সাফার করি নাই, গত ৩৫ বছরে আমরা দেখি নাই। কিন্তু গত ৩ বছর যা দেখছি সেটা হচ্ছে এই ফার রাইটদের, উগ্রবাদীদের বা চরমপন্থীদের উত্থান। যেই উত্থান আমরা দেখতে পাচ্ছি, তাদের মাত্র দুইটা স্লোগান। একটা হচ্ছে ইউরোপ থেকে ইমিগ্রেন্টকে বের করে দাও এবং মুসলমানদেরকে হটাও। একমাত্র এই দুইটা স্লোগান। তারা ইসলামোফবিক এবং শ্যানোফবিক, এই দুইটা জিনিস নিয়ে তারা কাজ করে। সেই কারণে তারা ইউরোপের দেশে দেশে নানান আইনের পরিবর্তন করছে এবং পর্তুগালও একই অবস্থা, যে তারা এখন ন্যাশনালিটি আইন, পারিবারিক আইন, এই সমস্ত আইন চেঞ্জ করতেছে। গত কিছুদিন আগে তারা সংসদে আইন পাশ করে ফেলেছে অলরেডি, এবং সেটা প্রাইম মিনিস্টার পাশ করে সেটাকে প্রেসিডেন্টের কাছে দিয়েছে। যেহেতু আমাদের পার্লামেন্টের সিস্টেম এবং ডুয়েল পাওয়ার, যার কারণে প্রেসিডেন্ট সেটাকে স্বাক্ষর না করে সাংবিধানিক আদালতে তাকে পাঠায়। সাংবিধানিক আদালত দ্রুত সেটাকে অ্যানালাইজ করে দেখছে যে এটা গঠনতন্ত্রের পরিপন্থী, যার কারণে তারা ফেরত পাঠায়। ফেরত পাঠানোর পরে এই আইনটা রহিত হয়ে যায়। কিন্তু তারা কিন্তু থেমে নাই। উগ্রবাদীরা বলছে যে গণসমর্থন আদায় করে আন্দোলনে নামবে, এবং এই আন্দোলনে নামার পরে তারা প্রয়োজন বোধে মেমোরেন্ডাম দেবে, গণভোট। সেই গণভোটে তারা চেষ্টা করবে এটাকে পাশ করার জন্য। অতএব সংখ্যা মুক্ত আমরা, কিন্তু তারপরেও সংখ্যা রয়ে গেছে। দ্বিতীয়ত যে জিনিসটা ন্যাশনালিটি আইন, সেটাকে তারা বলতে চাচ্ছে যে সেপ্টেম্বরে পার্লামেন্টে এবং ডিবেট হবে, ডিবেটের মাধ্যমে 5 বছরের জায়গায় সেটা 10 বছর অথবা 7 বছর হবে। তো যেহেতু এখানে 5 বছরের পরে 10 বছর অথবা 7 বছর বলছে, তা আমি যতটুকু বুঝতে পারছি আমার আইডিয়া থেকে, যে এটা চেঞ্জ হবেই, এবং সেটা 5 থেকে অন্তত 10 না হোক 7 হওয়ার সম্ভাবনাটাই বেশি। আমরা কেউ বলতে পারতেছি না জোর দিয়ে। এখন সম্পূর্ণ ডিপেন্ড করবে যে বাম দলগুলোর, তাদের শক্তি কতটুকু, তারা কতটুকু ফাইট করতে পারে তাদের সাথে। যদি ফাইট করে বাম দলগুলো, যেহেতু ইমিগ্রেন্টদের পক্ষে এবং মানবতার পক্ষে, এমনও হতে পারে যে আইনটা রহিত হবে, অথবা সেটা 7 বছর হতে পারে, তো 10 বছর হবে না। কিন্তু সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে আগামী দিন কী ঘটবে আমরা কেউ জানি না। সেই জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে এবং প্রস্তুত থাকতে হবে। ধন্যবাদ। এমআইবি সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.mibtelevision.tv ও facebook.com/mibtelevision.tv এবং সাবস্ক্রাইব করুন youtube.com/mibtelevision এ। এমআইবি টেলিভিশন, সত্য খবর, সঠিক খবর।